আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা জিনিসের সাক্ষ্য হিসেবে রেখে দেই এই ভিডিওটা। মূলত এটা আমার কোম্পানি। আমি এই কোম্পানিতে 5 বছর যাবৎ কাজ করতেছি। এটা একটা বিশাল কর্পোরেশন। তো স্মৃতিচারণ হিসেবে রেখে যেতে চাই, কারণ ছেড়ে দেব নিয়ত করেছি, চেষ্টা করতেছি 2 সপ্তাহ যাবৎ চেষ্টায় আছি। কিন্তু আমাকে এখনো পর্যন্ত ছাড়তেছে না, নানা রকমের প্রসেস। যখন এরা ছেড়ে দেয়, কোনো এমপ্লয়ির দোষ ত্রুটি পায়, তখন সাধারণত এরা ছেড়ে দেয়। তখন আর সময় লাগে না, তখন একদিনের মধ্যে সবকিছু হয়ে যায়। কিন্তু আজকে এখন নিজে ছাড়তে চাচ্ছি, যেহেতু সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা, অনেক জটিলতা তৈরি করে রাখে। এগুলো যারা এখানে আছে আমাদের মতন, আমার মতন প্রচুর আমার বাংলাদেশি ভাইরা এখানে আছেন, কিছু বোনেরাও আছেন। তো আমি বেশি কিছু বলবো না। দিস ইজ মাই কোম্পানি, ইটস এ গুড কোম্পানি, অ্যান্ড নট অনলি কোম্পানি, ইটস অলসো কর্পোরেশন। তো এগুলো বলতে হয় যে দেশে থাকি। আমি কেন বলছি এটা একটা ভালো কোম্পানি, এবং শুধুমাত্র বলতেছি এই কারণে, এখানে আমি হয়তো আজ অথবা কাল চলে যাব কোনোভাবে, কিন্তু অনেক অনেক বাংলাদেশি ভাইয়েরা এই কোম্পানিতে কর্মরত আছেন। তাদের মধ্যে অনেকে সুবিধায় আছেন, অসুবিধায় আছেন, হয়তো অসুবিধায় বেশি সংখ্যক লোক, তবুও তারা আছেন। তারা যেহেতু থাকেন, কাজ করবেন, অতএব আমাকে এমন কিছু বলা যাবে না যাতে তাদের ক্ষতি হয়, অথবা ভবিষ্যতে যারা কাজ করবেন তাদের জন্য ক্ষতি হয়। এমনিতেই আমরা বাংলাদেশি বলে লাঞ্ছনা বঞ্চনার মধ্যে থাকি, এবং জিনিসগুলো এভাবেই প্রতিষ্ঠিত হয়ে আছে। শুধুমাত্র এজন্যই মনের কথাগুলো বলবো না, এতটুকুই বলবো, দিস ইজ মাই কোম্পানি, ইটস গুড কোম্পানি, আই লাভ দিস কোম্পানি। একটা জিনিস মনে করবেন, যখন আপনি কোনো জেলে বন্দি থাকবেন, জেলখানায় যদি বন্দি থাকেন, ওই জেলারের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারেন না। ঠিক আছে? তো এরকমই। তো বুঝমানের জন্য ইশারাই যথেষ্ট, বেশি কিছু বলতে হয় না। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে রাখি, কর্পোরেশন, পৃথিবীর যত কর্পোরেশন আছে, কোম্পানি আছে, এরা মনে রাখবেন, কখনো তাদের এমপ্লয়িদের জন্য, তাদের কর্মচারীর জন্য কখনো তারা ভালো কিছু করে না। যতটুকু ভালো বলতে আমরা যা দেখি তা হচ্ছে আই ওয়াশ, কথা বোঝা যায়? মানে চোখের দেখানো, লোক দেখানো, এই জিনিসটাই করে থাকেন। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে বাসগুলোর পিছনে যে ভবনটা, ছোট্ট একটা যে ভবন দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই ছোট্ট ভবনটায়, এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা স্মৃতি জড়িত। এতটুকু বলি, স্মৃতিটা সুখের নয়, স্মৃতিটা অবিচারের।
আমি আবারও বলছি, অবিচার, অন্যায়ের একটা স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি যেহেতু আহ, আমার আহ, ধর্মীয় দিক থেকে আমি ইসলামিক, আমার যে সেন্টার আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সেন্টার যেখানে, সেই জায়গায় থাকলে আমাকে আমার হারানোর কিছু নাই, আমার বেদনার কিছু নাই। অতএব সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকের বার্তা এতটুকুই, স্মৃতিচারণ রইল যে পৃথিবীতে যতগুলো আহ জায়নিস্ট সরি জাইন্ট যেই সমস্ত জায়েন্ট কোম্পানি আছে, কর্পোরেশন আছে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান আছে, তারা কখনোই তাদের কর্মীদের বা এমপ্লয়ীদের জন্য আহ, ভালো কিছু করেন না। এটা খুবই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, এই কোম্পানিতে যদি 25% লোক ভালো থাকে, স্বাচ্ছন্দ্যে থেকে থাকে, আমি তাদের মধ্যে একজন ছিলাম। আমার শেষ সময়টা আহ, ভিন্নতা ছিল। শেষের প্রায় 8 মাস 9 মাস আহ, খারাপ অবস্থায় কাটছে। আমি একটা ট্র্যাপে পড়ে যাই, সেখানে আমার কিঞ্চিত ভুল প্রমাণিত হয়, যার জন্য আমি যে পে করছি, আমি যেটা ভোগান্তির শিকার হয়েছি, সেটার প্রাপ্য আমি ছিলাম না। সেই জায়গাটাতে আমি কাল কিয়ামতের দিনে আমি একজন বিচারের দাবিদার। ইনশাআল্লাহ, আল্লাহ জানতো আমি সেদিন যদি ন্যায় বিচার পাই, আল্লাহ যদি আমাকে ন্যায় বিচারের দান করেন, আলহামদুলিল্লাহ, আমি আমার প্রাপ্যটা পেয়ে যাব। তো এটাই এই স্মৃতিচারণ থেকে যাবে। আর এখানে হয়তো একদিন দুদিন আসতে পারি, আর কখনো হয়তো বা এই স্মৃতি রাখা হবে না। আমি বাংলাদেশ থেকে 2022 সালে ফেব্রুয়ারি মাসে আসি। আসার পরে সেখান থেকেও আমি একটা কর্পোরেশনকে ত্যাগ করে আসি। এটাকে যেরকম ত্যাগ করার ইচ্ছা পোষণ করছি, সেই প্রসেস চেষ্টা করতেছি। আমি আমার বাংলাদেশের সেই কর্পোরেশন, সেটা সেটা অনেক বড় একটা কোম্পানি, কর্পোরেশন। তারা বাংলাদেশের অনেক কিছু দখল করে আছে, সেটাকেও আমি ত্যাগ করে আসছি।